বন্ধুরা, মাছ ভাপা একদম রেডি। মিনার কাপ মাছ যে লাউ পাতায় ভাপা করে নিয়েছি, এই যে খেতে বসে দিয়েছি। গরম গরম ভাত, সাথে আছে লাউ পাতা দিয়ে লাউ পাতার পাতুরি আর বা ভাপা, যেটাই বলুন, আমরা বলি লাউ পাতার পাতুরি, অনেকে বলে ভাপা। তাই কিন্তু এই যে খুব সুন্দর করে একদম গরম গরম ভাতের সাথে জমে যাবে। যেরকম দেখতে লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, একবার হইলেও তৈরি করে খেতে পারেন রেসিপিটা ফলো করে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি পাপড়ি আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে এখানে নিয়েছি বড় সাইজের কার্পু মাছ। আর এই কার্পু মাছ এখানে আমি পেটের মাছও নিয়েছি এবং পিঠির মাছও নিয়েছি। 3 পিস পেটের মাছ আর 2 পিস পিঠের মাছ, একটা বড় মাছ। এই মাছগুলো দিয়ে আজকে হবে এই লাউ পাতা দিয়ে ভাপা। আর এখানে আছে টাটকা ফ্রেশ লাউ পাতা। আর এই লাউ পাতা দিয়ে কখনো কি এই রেসিপি খেয়েছেন? একবার হইলেও খেয়ে থাকবেন এবং দেখবেন। আর এই রেসিপিটা করার জন্য আমার কাছে কি কি মশলা লাগে সেটা আমি ব্যালেন্ড করে নেব। বন্ধুরা, আমি পাটায় বেটে খুব কম করি, কারণ আমার না অনেক সমস্যা, তাই আমার বাড়তে অনেক কষ্ট হয়। আর বেশিরভাগই আমি অসুস্থ থাকি, তারপরও আপনাদের সাথে ভিডিওগুলো খুব সুন্দর করে শেয়ার করি। আর যেহেতু আমি অনেকটা বিজি থাকি, যেহেতু চাকরি করি, এখানে ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি সরিষা। আর এখানে আমি ছোট চামচের 1 চামচ সরিষা নিয়েছি। এখানে নিয়েছি এই যে কাঁচামরিচ, নিয়েছি একটা পেঁয়াজ কেটে, এখানে নিয়েছি ছোট দেশি রসুন একটা বেছে। এখন আমি এখানে দিয়ে দেবো 2টা শুকনো লঙ্কা, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো একটু লবণ। সব দিয়ে আমি ব্লেন্ড করে নেব, তাহলে বাটা মশলার স্বাদটা চলে আসবে। আর আজকে বাসায় টমেটো নাই, টমেটো থাকলে আপনারা টমেটোও দিতে পারবেন। আর আমি কিন্তু যত মশলা আছে সব ব্লেন্ড করেই এভাবে রান্না করি, তাতে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আর এই রেসিপিটা আপনার দাদা ভাইয়ের এবং আমার শাশুড়ি মায়ের অনেক প্রিয়, অনেক পছন্দ। তাই ভাবলাম ঘরে যেহেতু বড় মাছ আছে, সরিষা আছে, রেসিপিটা একবার করে ফেলি। এখানে এই যে শুকনো মরিচ নিয়ে নিয়েছি 3টা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ফ্রিজের নারকেল। এখন আমি সব কিছু একসাথে দিয়ে এখানে একটু জল দিয়ে ব্লেন্ড করে আনছি। আর সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। অফ ক্যামেরায় একটু লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম যে হলুদটা আমার লাগবে, সেই হলুদটা দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে দিয়েছি, আর এখানে ছোট সাইজের 2টা এলাচ আর কয়েকটা জিরা। এতে কিন্তু আমি আর কিছু মশলা দেবো না, এই মশলাটা দিয়েই সম্পূর্ণ রেসিপিটা করব। তবে বন্ধুরা সঙ্গে থাকুন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে করছি। মশলাটা ব্লেন্ড করে নিয়েছি, এখন আমি এই বাটিটায় ঢেলে নিচ্ছি। ফাইনালি কিন্তু আমার মশলাটা একদম ডান হয়ে গেছে। এখন রান্নার প্রস্তুতি। এখানে বন্ধুরা আমি মাছটা একটু হলুদ লবণ মেখে খুব সুন্দর করে ভেজে নেব মাছের ভাপাটা করার জন্য। আর এখানে আমি পাতাগুলো খুব সুন্দর করে এই যে নিয়ে নিয়েছি একটা প্লেটে। প্রথমে মাছটার তেল গরম করতে দিয়ে দিয়েছি, হালকা ফ্রাই করে তারপরে আমি এই মাছটার ভাপাটা করব। তবে সঙ্গে না থাকলে মিস করবেন, তাই পুরো ভিডিওটি লাইক দিয়ে সঙ্গে থাকুন, তাহলে না বুঝতে পারবেন আপনাদের মাঝে আমি কিভাবে এই মাছের ভাপাটা বা পাতুরিটা করেছি। আজকে হবে লাউ পাতা দিয়ে মাছের পাতুরি বা ভাপা, যে যে নামে পরিচিত। মাছটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এদিকে কড়াইতে আগের থেকে কিছুটা তেল ছিল, ফুলকপির টক ভেজেছিলাম, সেটার ভিতরে আমি ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করব। আর মাছটা কিন্তু দিয়ে দিয়েছি। আর 5 পিস মাছ নিয়েছি বন্ধুরা, এটা তো দেখতেই পাচ্ছেন। যে মশলাটা বেটে নিয়েছি, এখন এখানে সরিষার তেল দিয়ে চামচ দিয়ে খুব সুন্দর করে তৈরি করে নেব। আর মাছ ভাজার গামলাটাই এই মশলাটা ঢেলে নিয়েছি। মাছ ভাজাটায় অবশ্যই, মাছের পাতুরিতে অবশ্যই আপনারা সরিষার তেল দিবেন। তেলটা দিয়ে মশলাটা আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর এই তেলটা মাখার পরে আমি মশলাটা তো এটা মানে কোনোভাবেই কষাবো না। আমি কিভাবে মাছের পাতুরিটা করি সঙ্গে থাকুন। আর লাউ পাতা দিয়ে এই মাছের পাতুরি যাকে একবার খাওয়াবেন সে কিন্তু মাছের প্রেমে পড়ে যাবে। এদিকে মাছটা একটু উল্টে দিচ্ছি, আর হালকা ফ্রাই আমার মাছটা হয়ে গেছে এক পাশ। এই পাশটা আর একটু ফ্রাই করে নিলেই একদম রেডি হয়ে যাবে 2 পাশ আমার মাছের ফ্রাই। তারপরে কিন্তু চলে যাব মূল প্রসেসিংয়ে। মাছটা এপাশ ওপাশ একদম ফ্রাই হয়ে গেছে, হালকা করেই ফ্রাই করে নিয়েছি। এখন হইল একটু ঠান্ডা হইতে দেব। এই পর্যায়ে জালটা একদম অফ করে দিয়েছি। আর এই তেলের ভিতরেই আমি মাছটা খুব সুন্দর করে মাছের পাতুরিটা করে নেব।
এখন হইলো পরের প্রসেসিং। মাছটার থেকে অনেকটা তেল বের হয়েছে, আর এখন এই গরম গরম মাছটাই আমি পাতার ভিতরে মুড়িয়ে নেব। প্রথমে একটা পাতা দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি ওই যে মশলাটা করেছি সেটার 2 চামচ মশলা দিয়ে দিচ্ছি। 2 চামচ মশলা দেওয়ার পরে গরম 1 পিস মাছ এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এর উপর থেকে আরও 1 চামচ মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়া হয়ে গেছে। এর উপর থেকে একটা কাঁচামরিচ দিয়েছি। এর উপর থেকে আমি 1 চামচ মাছ ভাজার তেল দিয়ে দিচ্ছি। যাকে খাওয়াবেন এই রেসিপি সে কিন্তু প্রেমে পড়ে যাবে। এখন আমি পাতাটা এভাবে মুড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা, যেহেতু আমি এক হাত দিয়ে মোবাইলটা ধরে আছি আর এক হাত দিয়ে আপনাদের ভিডিও শেয়ার করছি, তাই যদি কোনো সমস্যা হয়ে থাকে সবাই একটু ভালোভাবে নেবেন। এই যে আমি খুব সুন্দর করে মুড়িয়ে দিয়েছি। এখন আমি একটা সুতার সাহায্যে বেঁধে নিচ্ছি, আর না বাঁধলে তো এটা বের হয়ে যাবে। বাঁধাটা আপনাদের দেখাতে পারি নাই, অফ ক্যামেরায় বেঁধে নিয়েছি। আর এটা কিন্তু আমি সুতা দিয়ে বেঁধে নিয়েছি, কারণ এক হাত থেকে ক্যামেরা ধরে এক হাত থেকে বাঁধা যায় না। এই যে খুব সুন্দর করে বেঁধে নিয়েছি। এখন এখানে রেখে আমি আর একটা মাছের রেডি করে নেব। এখানেও আমি নিচে 2 চামচ মশলা, উপরে 1 চামচ মশলা দিয়ে একটা মরিচ দিয়ে নিয়েছি। এখন আমি একটু ভাজা তেল দিয়ে দেব। এই মাছ ভাজার তেলটা দিলে মাছের স্বাদটা অটল থাকবে। এর উপর থেকে তেলটা ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে আমাকে কেউ হেল্প করার নাই, তাই আরও একটা মাছ খুব সুন্দর করে মেখে এই যে বেঁধে নিলাম। এটাও সাইড করে রাখছি। আর এটা কিন্তু এভাবে রাখলে আরও সুন্দর দেখা যাবে। তাই আমি কিন্তু পাতা একটু কম আছে, তাই কিন্তু একটা পাতা দিয়েছি। আপনারা চাইলে 2টা পাতাও দিতে পারবেন। 5টা পাতুরিয়েই একদম রেডি করে নিয়েছি। আর বন্ধুরা, এই যে দেখুন চলে আসলাম। এখন আমি কিভাবে করি দেখতে থাকুন। যে কড়াইতে মাছটা ভেজে নিয়েছি সেই কড়াইতেই আমি কিন্তু এক এক করে সবগুলো দিয়ে দেব। আর আমার বাঁধাটা কিন্তু অত ফিনিশিং হয় নাই, একা হাতে বাঁধছি। তার জন্য বন্ধুরা, সবাই আমার ভিডিওগুলো দেখবেন, কিন্তু সাথে একটু যদি ভুল ত্রুটি থেকে থাকে আপনারা। আর আমি কিন্তু অত সাজিয়ে গুজিয়ে ভিডিও করতে পারি না, এবং অত সুন্দর করে গুছিয়ে কথাও বলতে পারি না। তাই কিন্তু এই যে এখন জালটা কমিয়ে একদম ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব 10 থেকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে। তারপরে আর একটা পাশ উল্টে দেব। আর একসাথে আমি সব কয়টা মাছের পাতুরি একসাথে দিয়ে দিয়েছি। এভাবে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, হতে থাক। বন্ধুরা, ঢাকা ছিল 10 মিনিট। ঢাকনাটা উল্টে আমি এখন মাছটা উল্টে দিলাম। এখানে দেখুন আমি মাছটা আস্তে করে উল্টে দিচ্ছি। আর এই যে অনেকটা কিন্তু জল বের হয়েছে, আর এটাই কিন্তু সম্পূর্ণ সিদ্ধটা হবে। আর আমি কিন্তু এখানে কোনো প্রকারে জল ব্যবহার করিনি। আর জালটা কিন্তু একদম কমিয়ে দেওয়া আছে। আরও 10 মিনিট আমি কমিয়ে নেব। এই পাশটা 10 মিনিটের মতন আরও ঢাকনা দিয়ে এভাবে জাল লো আছে রেখে মাছটা তৈরি করে নেব বাপাটা। তারপরে কিন্তু আমি 5 মিনিটের জন্য একটু হাই হিটে রাখবো। আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে চলে আসলাম। মাছের ভাপাটা একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো আমার লাউ পাতা দিয়ে মাছের পাতুরি বা মাছের ভাপা, একবার হইলেও কমেন্ট করে জানাতে ভুলবেন না। অনেকে বলে পাতুরি, অনেকে বলে ভাপা, আর এক এক দেশে এক এক নামে। তাই কিন্তু আপনাদের সাথে দুটো কথাই বলে নিলাম। আমরা বলি মাছের লাউ পাতায় মাছের পাতুরি, আর এটা কিন্তু কলা পাতায় দিয়েও এভাবে লাউ পাতায় করা যায়। আজকে আপনাদের সাথে অন্যভাবে শেয়ার করলাম। আপনারা যদি কলা পাতার রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অনেক কলা পাতায় মাছের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে পুরান ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখন আমি নামিয়ে নেব। কিছুই বন্ধুরা মনে করবেন না, আমি আপনাদের সুতলি দিয়ে যে বেঁধেছিলাম সেটা কিন্তু কোনোভাবেই দেখানো সম্ভব হয়নি। কারণ আমি এই যে এক হাত থেকে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে ভিডিওটা তৈরি করছি, তাই আপনাদের সাথে একদম শেয়ার করতে পারিনি। আর এই যে দেখুন প্রতিটা আমার লাউ পাতা দিয়ে মাছের পাতুরি একদম রেডি হয়ে গেছে। আর এই যে আমি সবগুলো খুব সুন্দর করে নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণটা নামিয়ে নিয়েছি, তেলটা কিন্তু এখানে রাখছি না।
তেলটা কিন্তু খাওয়া যাবে না, তাই এত তেল খেলে আমাদের খুব শরীরের জন্য ক্ষতি। তবে বন্ধুরা, আজকের আপনাদের সাথে মাছের পাতুরির রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সঙ্গে আছি সব সময়। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন, সেই ধরনের ভিডিও আমি শেয়ার করার চেষ্টা করব। আমার অনেক সময় কথার ভুল ত্রুটি থেকে থাকে, তাই সবাই একটু আমার ভিডিওটা মানিয়ে গুছিয়ে দেখবেন। সবাই তো একভাবে কথা বলতে পারে না, তাই আমি আমার মতো করে গুছিয়ে কথা বলতে পারি না। আমার বন্ধুরা খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। তাই আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।